নমস্কার সবাইকে, সিম্পল লাইফের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে দেখো সম্পূর্ণ নিরামিষভাবে কুমড়া দিয়ে পুঁইশাক রান্না করেছিলাম, সেই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি পুঁইশাকের পাতাগুলোকে বেছে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তারপরে পুঁইশাকগুলো কেটে ডাঁটাগুলো কেটে কুমড়া কেটে নিয়ে আবার ভালোভাবে আরেকবার ধুয়ে নিয়েছি। তারপরে এটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। যদিও পুঁইশাক থেকে জল বের হয়, তারপরেও আমি এক্সট্রা অনেকখানি জল দিয়ে দিয়েছিলাম, কারণ আমি পুঁইশাকগুলো হাই হিটে সিদ্ধ করব। কারণ জানো আজকাল সবাই যে বাজারের শাকসবজি যেটা খেতে চাষ করা হয় তার মধ্যে প্রচুর পরিমাণে সার কীটনাশক দেয়া হয়, তো যার জন্য হাই হিটে রান্না করাটাই ভালো। আমি একটুখানি লবণ দিয়ে ঢাকা দিয়ে পুঁইশাকটা সিদ্ধ করেছি। তো দেখো এটা কমে গিয়ে কতটা হয়েছে, কতখানি শাক দিয়েছিলাম আর কমে গিয়ে কতটুকু হয়ে গেল। তো যাই হোক, দেখো এবারে আমি ওই শাকটা নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আর কিছু কালো জিরে। তো এবারে পুঁইশাকগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম খুব সাধারণ সিম্পলভাবেই আমি এটা রান্না করছি, সম্পূর্ণ নিরামিষভাবে। দেখো খুন্তি দিয়ে কিন্তু আমি একটু কুমড়া ডাঁটাগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি, তার কারণে শাকটা দেখতে সুন্দর লাগবে আর একটু আঠালো মাখালো টাইপের হবে। তো যাই হোক, এর মধ্যে আমি একটুখানি গুড় দিয়ে দেব মিষ্টির জন্য। কারণ হচ্ছে পুঁই শাকে বিশেষ করে অনেক বেশি সার দেওয়া হয়, যার জন্য পুঁই শাকটা একটু নোনতা বা তেতো লাগে, যার জন্য পুঁই শাকে একটু মিষ্টি দিলে শাকটা খেতে ভালো লাগে। তো এই তো আমার আজকের রান্না। এভাবেই আমি পুঁইশাকটা নিরামিষভাবে রান্না করি। তোমরা চাইলে কিন্তু এভাবে একদিন ট্রাই করতে পারো। আর কারা কারা এভাবে রান্না করো সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করতে ভুলবে না। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। টাটা।